তা আমরা আহ, কি আলাপ করছিলাম? বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, আসসালাতু আসসালামু আলা রাসূলিল্লাহ। আমরা যে দমির কি বলছিলাম যে এরকম যে প্রথমে একটা নাম আসলে তার নামের পরিবর্তে আমরা যে শব্দটা আসে হামিদ, বারবার হামিদ ব্যবহার করছি না, এখন কি হলো, সেটা হয়ে গেল কি সে। এটার আরবি হচ্ছে হুয়া। এখন এরপরে যখন ওই সে, এখন এই সে এটা হলো যে সে শিক্ষকতায় ভালো, তারপর বলতেছি যে শিক্ষার্থীরা তাকে, এখন বলছে হামিদ কে, তাই না? ওই যে মুসলিমান, মুসলিম কে, ওই রিলেশনটা আসতেছে। তখন হুয়াটা কি হয়ে গেছে হু। হ্যাঁ, এবার বলছে কি তার, তার মানে কি ওই যে হামিদের, তখনও হু হচ্ছে, তাই না? তো এই যে একটা ইসমের চেঞ্জে যে শব্দটা আসতেছে সেটাই হচ্ছে প্রোনাউন বা দমির। এবং সেইটা একটা মুক্ত ফর্মে থাকতে পারে, যেমন মুসলিমুন মুক্ত ফর্মে মারফু, এটা হচ্ছে মারফু ফর্মে। তাকে, এটা হচ্ছে কি মাজরুর ফর্মে, সরি মানসুব ফর্মে। আর তার মানে হামিদের, এটা কি হয়ে যাচ্ছে মাজরুর ফর্মে। মুসলিমুন, মুসলিমান, মুসলিমিন, তাহলে মুসলিমুনটা কি ছিল মারফু, তাহলে সেটা কি মারফু। তাকে, মুসলিমকে, ওই ফর্মে আসতেছে, এটা কি হয়ে যাচ্ছে মানসুব। মুসলিমের, এখানে কি আসতেছে তার, এটা কি মাজরুর। ধরতে পারছেন মোটামুটি? হুম। আচ্ছা, এখন তাহলে এই যে সে হুয়া, এটাকে বলতেছি কি ইন্ডিপেন্ডেন্ট। তাহলে এই দমের দুই প্রকার, একটা কি ইন্ডিপেন্ডেন্ট আসলো, কি হলো এটা কি ইন্ডিপেন্ডেন্ট। হ্যাঁ ঠিক আছে, এটা কি আর দমিরুল মুনফাসিল, মুনফাসিল, এটা ইন্ডিপেন্ডেন্ট বা ডিটাচড, আলাদা একদম ইন্ডিপেন্ডেন্ট মারফু ফর্মে আর কি। হ্যাঁ, যদিও এই নামে ডাকে, এই নাম ভুলে গেলে অসুবিধা নেই, এটার ওইভাবে এই শব্দটা আমরা ব্যবহার করব না ভবিষ্যতে। তো এটা কি মারফু হিসেবে থাকে, এবং এইটা ইসম ফিল হরফের সাথে যুক্ত থাকে না, জাস্ট ইন্ডিপেন্ডেন্ট, যে সে শব্দটা অন্য শব্দের সাথে মিলিত না, একদম মুক্তভাবে থাকে, এই জন্য মুক্ত বা ডিটাচড বা ইন্ডিপেন্ডেন্ট। এবং এই এই ধরনের এই যে হুয়া এরকম, এটা হচ্ছে সে, তাহলে তুমির জন্য কি হচ্ছে আন্তা, এই টাইপের, এটা 14টা আছে টোটাল। এই 14টা আমরা মুখস্থ করবো একটু পরে। আর হচ্ছে কি এইটা, এই যে উদাহরণ তো একটু আগে দিলাম, এই যে হুয়াটা হচ্ছে কি ইন্ডিপেন্ডেন্ট। তো আরেকটা কি ইন্ডিপেন্ডেন্ট না হলে ডিপেন্ডেন্ট, দ্যাট ইজ অ্যাটাচ থাকবে, যুক্ত থাকবে অন্য শব্দের সাথে। এই যে তাকে, তার মানে অন্য শব্দের সাথে যুক্ত থাকবে। কিভাবে যুক্ত থাকবে? যে ফেল এবং হারফের সাথে যুক্ত থাকবে, এবং অন্য ইসেমের সাথেও যুক্ত থাকতে পারে। ইসেমের সাথেই বেশি থাকে, ফেলের সাথেও থাকে, হারফের সাথেও থাকে। এবং এটা কি হয়, যুক্তটা মানসুব অথবা মাজরুর হয়। হারফেল, ইসম হারফেল এগুলার সাথে যুক্ত থাকে, প্রত্যেকটার জন্যই থাকে, প্রত্যেকটা ইন্ডিপেন্ডেন্টের জন্যই থাকে। উদাহরণগুলা দেখছি এই শীটের, যদি কেউ কিছু ভুলে যান আই ডোন্ট মাইন্ড, অসুবিধা নেই। এইটা মনে রাখতে হবে, এই শীটটা এখন যেটা আসলো, আগের শীটটা যদি কেউ ভুলে যান আই ডোন্ট মাইন্ড, বাট এইটা ভুললে মাইন্ড ইট। ঠিক আছে, এইটা ভালো করে শিখেন, প্রথমেই মুখস্থ না, প্রথমে বুঝেন জিনিসটা কি বলতেছি, দেন পরে মুখস্থ করব। আগে বুঝেন এই টেবিলটা কিসের, জমিরের টেবিল। এখানে কি আছে দেখেন, উপরে কলামে এক বচন, দ্বিবচন, বহুবচন মনে পড়ে, তাই না? আদার। হ্যাঁ। আর এখানে কি আছে, এখানে দেখেন স্ত্রীবাচক, পুরুষবাচক, স্ত্রীবাচক। এইটার তিনটা ভাগ আছে, তিনটা কালার দেখেন। একটাকে বলতেছি থার্ড পার্সন, ইংরেজিতে থার্ড পার্সন বলেন। আরেকটাকে বলতেছি যে সেকেন্ড পার্সন। আরেকটাকে বলতেছি কি ফার্স্ট পার্সন। বাংলায় বলে প্রথম পুরুষ, দ্বিতীয় পুরুষ, তৃতীয় পুরুষ, না উত্তম পুরুষ কি এরকম বলে না, কি জানি। অ্যারাবিকের টার্মটা মনে রাখলে রাখেন, অসুবিধা নাই। নিচেরটা আগে দেখেন, নিচেরটা, নিচেরটা কি বলছি, প্রথম পুরুষ, ফার্স্ট পার্সন। তো ফার্স্ট পার্সন, এটার আরবি নাম মুতাকাল্লিম, ঠিক আছে, মনে রাখতে পারেন। তো ফার্স্ট পার্সন কোনটা, আমি, আমি শব্দটা বললাম আমি, আপনি বললেন আমি, আমরা, তার মানে কি নিজের কাছে আসতেছে না মুতাকাল্লিম, ঠিক আছে, নিজের কাছে। তো যখন বলতেছি আমি, তা আমি বললে
একটা ছেলেও বলবে আমি, একটা মেয়েও বলবে আমি। তাহলে দুইজনের জন্যই আমি শব্দটা, এটা পুরুষবাচক হিসেবেও ব্যবহার হবে, স্ত্রীবাচক হিসেবেও ব্যবহার হবে। এটা পুরুষবাচক আলাদা স্ত্রীবাচক আলাদা এরকম না। আচ্ছা, এবার দ্বিতীয়টা কি হচ্ছে? দ্বিতীয়টা হচ্ছে সেকেন্ড পুরুষ, সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সনটা কি? আমি, আমার সামনে যে আছে, আমার কাছাকাছি আছে, মানে যে হাজির আছে আমার সামনে আছে, তাকে কি বলতেছি? তুমি করে কল করি না? তুমি, তোমরা, এটা বলতেছি। তার মানে সে হচ্ছে হাজির আছে। এই জন্য এটার আরবি নামটাও হাজির। ঠিক আছে, হাজির। হাজির বা হ্যাঁ আল হাজির এরকম বলতেছে আর কি। তো এইটা কিন্তু তুমি, তো তুমিটা কিন্তু পুরুষও হতে পারে মহিলা হতে পারে, পুরুষের জন্য একটা শব্দ, মহিলার জন্য আলাদা শব্দ আছে। আর তৃতীয় পুরুষ বা থার্ড পার্সন, তো তৃতীয় পুরুষ কি? সে, তারা। তা সে মানে কি? সে আমার সামনে নাই, সে গায়েব, গায়েবে আছে, মানে মানে আমার সামনে নাই, এটা হচ্ছে গায়েব বলা হচ্ছে আর কি এখানে। এই গায়েব সেই গায়েব না, বাট গায়েব মানে এটা দূরে আছে আর কি, এটা বোঝাচ্ছে। তাহলে তিনটা নাম দেখেন। মুতাকাল্লিম মানে নিজে, আমি, আমরা, এটা মিন করবে। আর সেকেন্ড পার্সন কোনটা? হাজির, যেটা তুমি, তোমরা। ঠিক আছে, এই শব্দগুলা। আর থার্ড পার্সন কি? এটা হচ্ছে গায়েব, মানে দূরে আছে, দূরে আছে, সে, তারা, এগুলা। বুঝছেন কথা? তো এটা হচ্ছে টেবিলের প্যাটার্নটা বুঝলেন। কলামগুলা কি? এক বচন, দ্বিবচন, বহুবচন। আর রো গুলা দেখেন পুরুষবাচক স্ত্রীবাচক। প্রত্যেক পুরুষবাচক স্ত্রীবাচক আবার এক একটা থার্ড পার্সন, সেকেন্ড পার্সন, ফার্স্ট পার্সন। তো আমরা থার্ড পার্সন থেকে পড়া শুরু করব। প্রথমে হচ্ছে কি? দেখেন হুয়া শব্দটা খেয়াল করেন। হুয়া, হুয়া শব্দের অর্থ কি? সে। ইংরেজিতে কি বলতেছে? হি। আচ্ছা, এখনই মনে থাকবে না, সরাই দিলে ভুলে যাবেন, অসুবিধা নাই, আগে বুঝেন জিনিসটা। সবাইকে আছেন আমার সাথে? খুব নীরব নীরব জি লাগছে। স্যার। আচ্ছা, নীরব জি নীরব জি লাগছে। জি স্যার। জি ওস্তাজি আছি। নীরব আমি মানে বেশি ফাস্ট কথা বলতেছি না, বুঝতে পারতেছি। আচ্ছা, একটু স্লো বলার চেষ্টা করতেছি ইনশাল্লাহ। দেখেন হুয়া, সে। আচ্ছা, এখন সে, আমি যদি বলি তারা দুইজন, এটাই তো দ্বিবচন না? এটা হবে হুমা। কি হচ্ছে? হুমা। অর্থটা কি? মানে তারা দুইজন, তারা, বাট এটা দুইজনের জন্য আর কি। হ্যাঁ, এখন যদি বলি বহু বচন, তারা মানে অনেকজন, এটা কি হবে? হুম। হুম হুম। হুম। হ্যাঁ, তাহলে কি হচ্ছে? হুয়া, হুমা, হুম। হুয়া, হুমা, হুম। সবার মাইকটা অফ করে সাউন্ড করে পড়েন, ঠোঁট নেড়ে, সাউন্ডটা যেন আপনার কানে ঢুকে। হুয়া, হুমা, হুম পড়েন। মুখস্থ করবো তো? হুয়া, হুমা, হুম পড়েন, পড়েন সবাই। যে পড়তেছেন না সে কিন্তু ভুল করতেছেন। অনেকে কিন্তু মনে হচ্ছে না আমি পড়ছি তো। ওস্তাজি। আচ্ছা, পড়েন জি পড়েন। পড়ছি ইনশাল্লাহ। পড়েন হুয়া, হুম। হুমা, হুম। মাইকটা অফ করে পড়েন। হুয়া, হুমা, হুম। এবার বলেন তো না দেখে, হুয়া, হুমা, হুম। হুয়া হুমা হোম। যারা পারতেছেন না আবার দেখে নেন। হুয়া হুমা হুম। হুম। কোনটার কি মানে বোঝা যাচ্ছে তো না? মনে থাকবে। এবার এরপরে আসেন, দেখেন এটা গেল পুরুষবাচক। এই যে হুয়া মানে কি? সে, আমি বুঝাচ্ছি একজন পুরুষকে বুঝাচ্ছি। হুমা তারা দুইজন, পুরুষকে বুঝাচ্ছি, দুইজন পুরুষ। হুম তারা, মানে তারা পুরুষদেরকে বুঝাচ্ছে। এখন দেখেন স্ত্রীবাচকের জন্য এই হুয়াটা কি হয়ে যাবে? হিয়া। আর দুইজন মহিলা, তাদেরকে কি? হুমা, একই শব্দ আসবে। তাহলে কিভাবে হুন্না বুঝবো? হয়ে যাবে। না, আস্তে আস্তে একটু আগে ফলো করেন আমাকে। তাহলে কি? জি স্যার। হিয়া, হুমা। হুমা দিয়ে কি বোঝা যাবে? দুইজন মহিলাকে মিন করবে। হুয়া, হুমা দিয়েও দুইজন পুরুষকে মিন করবে। ব্যবহারের উপর নির্ভর করবে এটা কি মহিলা না পুরুষ। আর বহু বচন জামা কি আসবে? হুন্না। তাহলে কি হচ্ছে? হিয়া, হুমা, হুন্না। হুন্না দিয়ে হুন্না কি লস। বোঝাচ্ছে? হ্যাঁ, সাউন্ড গুলো অফ করে। হিয়া, হুমা, হুন্না। প্রথম থেকে হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। প্রথম থেকে বলেন। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। হুন্না।
আচ্ছা, এরপরে আসেন, অর্থগুলা তো লেখা আছে না, হিয়া, হুমা, হুন্না, স্ত্রীবাচক। তাহলে কি হুয়া, হুমা, হুম, হিয়া, হুমা, হুন্না, এগুলো ঠোঁটের আগায় থাকতে হবে। এত বেশি লাইনে লাইনে শব্দের মধ্যে মধ্যে পাবেন এগুলা, এইটা ছাড়া বিকল্প নাই, লাগবেই। যদি বলেন যে না করলে হবে না, মুখস্থ হবে না, মুখস্থ করতেই হবে, কোনো মাপ নাই আর কি, বুঝছেন না? কিছু জিনিস আছে না, না করলে হবেই না, হবে, করতেই হবে। আচ্ছা, এইবার আসেন সেকেন্ড পার্সন। সেকেন্ড পার্সন কোনগুলা? ওই যে তুমি, তোমরা, এগুলা দেখেন। আন্তা, আন্তা মানে তুমি। আন্তুমা মানে তোমরা দুইজন, আন্তুমা। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তুমা আর আন্তুমার মধ্যে তফাৎটা দেখেন, আন্তুমা, আন্তুম। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তা, আন্তুমা, আন্তুম। স্ত্রীবাচকটা দেখেন, আন্তাটা কি হয়ে যাচ্ছে? আন্তি। আন্তা ছিল পুরুষবাচক তুমি। তুমি যাকে আমি বলছি তুমি, সে যদি মহিলা হয় তখন কি বলতে হবে? আন্তি। তাহলে আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা সেম। আন্তুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না। স্ক্রিনের দিকে না তাকায় চোখ বন্ধ করে বলার চেষ্টা করেন তো, নিজে নিজেকে শোনান, না পারলে দেখে নেন। हुआ हुमा हुम हिया हुमा हुन्ना अंत अंतु अंतु अंति अंतुमा अंतुन्ना। হ্যাঁ, কোনটার কি Iya, অর্থ? mahum আপনি, anta antum anti antum antunna। আচ্ছা, এরপরে বাকি থাকলো কি? ফার্স্ট পার্সন। এটা কি জিনিস? আমি, আমরা, তাই না? আনা, जी। আনা, আনা মানে কি? আমি, আই। আমি। আনা। তাহলে এটা কি পুরুষ জি। স্ত্রী একই শব্দে আসবে? হ্যাঁ, আনা। আনা মানে কি? আমি। পুরুষ বলেন, স্ত্রী বলেন, এইটাই। আর আনা, নাহনু। নাহনু মানে কি? আমরা। তাহলে দ্বিবচন কি হইলো? দ্বিবচনেও আমরা, বহুবচনেও আমরা। নাহনু। নাহনু দিয়ে দ্বিবচনও মিন করবে, বহুবচনও মিন করবে। এটার আলাদা নাই, একটাই। আনা, নাহনু। আনা, নাহনু, প্রথম থেকে। হুয়া, হুমা, হুম। হিয়া, হুমা, হুন্না। আন্তা, আন্তুমা, আন্তুম। আন্তি, আন্তুমা, আন্তুন্না। আনা, নাহনু। দেখেন, মুখস্থ করার চেষ্টা করেন, এখনই হয়ে যাক না। স্যার মুখস্থ না, আপনার তো আগে থেকে, বলবো স্যার। তাদের না, আপনি না, অন্যদের বলছি, যারা পারেন না তাদের জন্য, যারা নতুন দেখলেন আজকে জীবনে, তারা, তাদের জন্য একদিনে নাও হতে পারে। তো সেটা নিয়ে টেনশন করবেন না, কিন্তু চেষ্টারত থাকবেন। আচ্ছা, হ্যান্ড রেজ করেন তো দেখি, কে কে বলবেন, চেষ্টা করেন। আমার না ওই যে এমনি তো মুখস্থ হয়, বাট ওইটাকে বাংলাটা, ওইটার বাংলাটা ওইটার সাথে মুখস্থ হয় না। না, আপনি টেবিলের কোন জায়গায় খেয়াল করেন, ওইভাবে মনে রাখবেন, টেবিলের কোন জায়গায়, ঠিক আছে? এই টেবিলটা মাথায় রাখেন, একটা স্ক্রিনশট দিয়ে রাখেন মাথার মধ্যে। মোবাইলে যেমন স্ক্রিনশট দেন না, মাথায় স্ক্রিনশট জি। দেন। হ্যাঁ, দিয়ে তো আপনি এটা একটু, চিন্তা করবেন শব্দটা টেবিলের কোন জায়গায়, ঠিক আছে? ওইভাবে চিন্তা করবেন, তাহলে মনে থাকবে যে এটা তো ওই মাঝখানে। মাঝখানে মানে ডুয়াল, ডুয়ালের কোন জায়গায়, তাই না? এইভাবে চিন্তা। তাহলে হচ্ছে যে একটু দিয়েন, তাহলে আমি আবার তাহলে একটু সে তো দিবই, সে তো স্ক্রিনশটটা দিবই। তুলে নিই। হ্যাঁ, এখনই স্ক্রিনশট দিবেন? মোবাইলে না, ব্রেনে, ব্রেনের মধ্যে স্ক্রিনশট দিতে বলতেছি, ঠিক আছে? আচ্ছা, যারা হ্যান্ড রেজ করতেছেন অসুবিধা নাই, চেষ্টা করেন, অন্যেরা শুনেন, অন্যেরা শুনবেন, যারা পারতেছেন না অন্যেরা শুনবেন। নেক্সট দিন আপনারাও পারবেন, আজকে না পারলে অসুবিধা নেই। প্রথমে কে? ফারুক হোসেন, আপনার আনমিউট হন। ওকে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম, চেষ্টা করেন, পারলে ভালো, না পারলে দোষ নাই। অন্যরাও স্যার বলবো যারা, শুরু করবো? দাঁড়ান 1 মিনিট। অন্যরাও যারা পারতেছেন না, ইনি যে বলবে, আপনি ঠোঁট মিলান এনার সাথে সাথে, মাইকটা অফ রেখে। হ্যাঁ বলেন, ফারুক স্যার বলেন। হুয়া হুমা হুম হুয়া, হিয়া হুমা হুন্না।
হিয়া, হুমা হুম। হ্যাঁ, হুন্না, হ্যাঁ, তারপরে, আন্তা আন্তুমা আন্তুম, আন্তে আন্তুমা আন্তুন্না, হ্যাঁ, আনা নাহনু। আনা নাহনু, এই তো মাশাল্লাহ পারছেন। তো আপনি তো আগে থেকেই পারেন, এই জন্য হয়তো পারছেন, নাকি আজকেই পারলেন কোনটা? আগেই পারেন, না তাই স্যার, তো? আগে থেকে তো পারি। অবশ্যই জি স্যার। পারেন, হ্যাঁ জানি। আচ্ছা, অন্যের জি স্যার। এরপরে কে আছেন? এরপরে কে আছেন? ফয়সাল খান। সালাম আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। জি, আপনি চেষ্টা করেন। হুয়া হুমা হুম, হুয়া হিয়া হুমা, হুমা হুন্না, হিয়া হুমা হুন্না। আন্তা আন্তুমা আন্তুম, হুম। আন্তি আন্তুমা আন্তুন্না, আন্তুন্না, আনা নাহনু। আনা নাহনু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এরপরে কে? মাইক অন করেন। এরপরে কে আছেন? হ্যাঁ, বিলকিস সিদ্দিকা। জি ওস্তাদ জি। চেষ্টা আহ, করেন, অসুবিধা নেই, হ্যাঁ। হুয়া, হুম। হুয়া, হুমা হুম। হুমা হুম, হ্যাঁ। তারপরে হিয়া হিয়া হুমা হুন্না, হুন্না, মাশাআল্লাহ। তারপরে আন্তা, 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 আন্তুমা, আন্তুমা আন্তুম। আন্তুম, হ্যাঁ। তারপরে আন্তাটা কি হয়ে জি, যায়? আন্তাটা কি হয়ে যায়? আন্তি, 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 আন্তুমা, আন্তুমা, আন্তুন্না। আন্তুন্না। ঠিক আছে। তারপরে কি বাকি থাকলো? দুইটা। জি, হ্যাঁ, আন, আমি আর আমরা। হ্যাঁ, কি হলো ওটা? আরবিক বলতে হবে, তো আরবি বলতে হবে। আনা আনা নাহনু। নাহনু, এই তো। তো আপনি কয়েকবার দেখলেই হয়ে যাবে ইনশাল্লাহ, ঠিক আছে। চেষ্টারত জি থাকেন। মাশাআল্লাহ। হ্যাঁ, চেষ্টারত থাকেন, হয়ে যাবে, কঠিন কিছু না। কঠিন হলেও পারতে হবে, এইভাবে মাথায় নেন, ঠিক আছে? বিষয়টা এরকম। এরপরে কে বলবেন? এরপরে কে আছেন? জি উম রাকিবুল ইসলাম। জি বলেন। জি ভাই বলেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালামু আসসালাম। আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলেন। ওয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, আনতুম আনতুম আনতুম, আনতি আনতুম তুমা আনতুন্না, আনা নাহনু। মাশাআল্লাহ, তো একদমই বলছেন। ঠিক আছে, এরপরে কে আছেন? মাসুমা। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলেন। হুম। হুয়া হুমা হুম, হুম। হিয়া হুমা হুন্না, হুম। আন্তা আন্তুমা আন্তুম, হুম। আন্তি আন্তুমা আন্তুন্না, হুম। আনা নাহনু। আনা নাহনু, মাশাআল্লাহ। আর কেউ অংশগ্রহণ করবেন? না পারলেও ভাঙা ভাঙা হইলেও অসুবিধা নাই। ইসরাফিল হোসেন, বলেন। সাহস করলেই হচ্ছে ভালো, ভুল হলে কোনো সমস্যা নেই। সালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, জি চেষ্টা করেন। হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন্না, হুম। আন্তা আন্তুমা আন্তুম, হুম। আন্তি আন্তুমা আন্তুন্না, হুম। আনা নাহনু। আনা নাহনু, এই তো। এর আমি বলি স্যার। আপনি বলবেন, বলেন। আসসালামু আলাইকুম। একটু আস্তে আস্তে বলেন, তাহলে অন্যরা শিখতে পারবে। হুয়া হুম। হিয়া হুমা হুন্না, আনতা আনতুম আনতুম, আনতি আনতুম আনতুন্না, আনা নাহনু। আনা নাহনু, মাশাআল্লাহ। সবাই কি পরিষ্কার? আর কারো জি কোনো স্যার। যারা মুখস্থ হয় নাই তারা মুখস্থ করবেন। আমি কি সামনে আর একটু আগাবো? আজকে যা শিখছি তার মধ্যে মেন হচ্ছে যে জি স্যার। এই টেবিলটাই মেন, ঠিক আছে। আর যা পড়ছি, ওই যে ইয়েটা কি কি থাকলে নির্দিষ্ট হয়, ওই পেজটা আর এই পেজটা, এই দুইটা পেজই পড়লাম হিসাবে। বাকিগুলা তো আগের, ওগুলা যতটুকু ভুলে যান, কোনো অসুবিধা নাই। কিন্তু আজকের পড়াটা এই টেবিলটা মেনলি। আর সামনে আরো কিছু টেবিল আছে, ওগুলাও জানা লাগবে। আগাই একটু, আগাই, না বেশি হয়ে যাচ্ছে? স্যার, যারা একটু কম পারছে এদের জন্য বেশি হয়ে যাবে মনে বেশি হচ্ছে। হয়ে যাবে না? আমাদের জন্য স্যার তো এই সমস্যা পর্যন্ত নেই। থাক। এই পর্যন্ত থাক।
আচ্ছা, আমার মনে হয় আর একটু বলে আমি রিপিট করব, আরেকদিন পড়াবো। একটু যাই, হ্যাঁ, রিপিট করব, সামনের দিন আবার রিপিট করব, আপনারা না পারা পর্যন্ত আসি আর কি। একটু যাবো কি না কিন্তু যদি বেশি বোর হইলে ছেড়ে দিই আর কি। হুম, যদিও 40-45 মিনিট হয়েছে, কি করব। আচ্ছা, একটু যাই, একটু যাই, হ্যাঁ, একটু যাই, ভুলে গেলে ঠিক অসুবিধা আছে। নেই। হ্যাঁ, একটু যাই, হ্যাঁ, একটু সবার অনুমতি নিয়ে যাই। আচ্ছা, এখন দেখেন, এই যে দমির আমরা পড়তেছি, এই দমিরের যে থার্ড পার্সন কি ছিল ওগুলো, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, এই 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 দুইটা লাইনই তো থার্ড পার্সন, তাই না, যেটাকে আমরা বলতেছি গায়েব, তাই না, আল গায়েব। এখন এই টেবিলটাতে আমরা ওই তিনটাকে আবার নিয়ে আসি, কি কি, হুয়া হুমা হুম, হিয়া হুমা হুন না, এই ছয়টাকে আমরা এখানে নিয়ে আসবো। দেখেন, তো প্রথমে আমি নিলাম হুয়া, হুমা, হুম। একটু আগেই শিখছেন, হুয়া মানে কি, সে। হুমা মানে কি, তারা দুইজন। হুম মানে কি, তারা, তাই না, দে। ওকে, এইগুলা কি, মারফু। মারফু মানে কি, সে, শূন্য বিভক্তি, তাই না, সে, মানে যেমন ওই যে মুসলিমুন, ওই টাইপের শব্দ এটা, সে। হুমা, তারা দুইজন, ওই যে মুসলিমানে, ওই টাইপের। হুম, মুসলিমুনা, ওই টাইপের, তাই না। এখন এই যে হুয়া, সে, এখন এটা মানসুব হলে কি হবে, তাকে। মাজরুর হলে কি হবে বলেন তো, তার, তাই না, তাই হবে তো নাকি, বুঝতেছেন কথাটা। মুসলিমুন, জি। মুসলিমান, মুসলিমিন ছিল, তাহলে হুয়াটা কি হবে, হুয়াটা হবে ওই সিস্টেমে না, ওটা হবে হুয়াটা তাকে হবে বা হু তার। অথবা হি, হুম। এবং এটা শব্দের সাথে যুক্ত অবস্থায় থাকবে, ঠিক আছে। এগুলো আমরা যখন ভবিষ্যতে ওই যে অ্যাপ্লিকেশন গুলো করবো তখন বুঝতে পারবেন যে কি হয়ে যাবে, হুয়া মানে কি, সে। আর যদি একটা শব্দের শেষে আসে হু, তার মানে এটার অর্থ হবে তাকে। যদি থাকে হি, তাহলে তার অর্থ কি হবে, তাকে। হুও হতে পারে, হিও হতে পারে, অবলিক দিছে মানে কি, যে কোনো একটা হতে পারে। উস্তাদ, স্যার, এই এই এইগুলো কি বাংলাটা লেখা যায় নিচে তাইলে, মানে বাংলাটা ওইটার সাথে সাথে ওইরকম যেখানে ছিল হুয়া, হ্যাঁ, হুমা, হুম, বাংলাটা ওখানে জানছি, বাংলা এটাও ছিল। বাংলাটা জানতে পারতাম। আচ্ছা, আমি তো লেখি নাই এই এটাতে মুহূর্তে, এই মুহূর্তে তো লেখা নাই। আচ্ছা শুনেন, এইভাবে মনে জি, রাখেন একটু, যে হুয়া শব্দের অর্থ তো মনে আছে, আগের স্লাইডে পাইছেন, তাই না, সে। সে, এখন জি, মানসুব কি হয়, মানসুব হয় মুসলিম কে, তাহলে সে হয়ে যাবে কি, তাকে। এভাবে মনে রাখেন, মানসুব, মানসুবটা মনে রাখেন। মানসুব মানে কি, মুসলিমান, মুসলিম কে, তাইলে সে হয়ে যাবে কি, তাকে। লিখে দিলে ভালো হতো, বাট আমি তো লিখি নাই সমস্যা তো ওই জায়গায়। আচ্ছা, দেখি পরের স্লাইডে বা নেক্সট দিন লিখতে পারি কিনা, এই মুহূর্তে তো লেখা সম্ভব হচ্ছে না, হ্যাঁ, এটা তো বানানো। আচ্ছা, তাহলে কি হয়ে যাচ্ছে, সে, এটা হয়ে যাচ্ছে তাকে। আর মাজরুর কি হয়ে যাবে, তার, যেমন মুসলিমের, এটা কি হয়ে যাবে, তার। এটা কি হবে আরবি, হু বা হি, একই শব্দ। তাহলে কখন তাকে হবে আর কখন তার হবে, এটা ওই ব্যবহার বলে দিবে, কনটেক্সট বলে দিবে। তাহলে হুয়া কি হয়ে যাচ্ছে, হু বা হি, এটা মাজরুরও হবে হু বা হি, ঠিক আছে। আর এটা হুমা আমি, হুমাই হবে, হুমা হ্যাঁ, হুমা। এটা আমি মুখস্থ করতে বলতেছি না, বাট এটা যেন চিনতে পারেন, এটা বলতেছি আর কি। হু বা হি, হু বা হি, হ্যাঁ, মানসুব মাজরুর একই হয়। আচ্ছা, এই যে হুমা, হুমা মানে কি, তারা দুইজন। তো এইটারও তো মানসুব মাজরুর আছে, কি হবে, হুমা হুমা বা হিমা। হুমা হুমাটা কি হবে, হুমা বা হিমা, সেম থাকে আর কি অনেকটা, মানে একটা শব্দের সাথে মানে কানেক্টেড থাকবে, হুমা বা হিমা। তাহলে মাজরুর কি হবে, সেম, হুমা বা হিমা, ঠিক আছে। আর হুম, হুম কি, তারা, এটার মানসুব মাজরুর কি হবে, হুম বা হিম, একই থাকতেছে, মাজরুরও সেম থাকতেছে, হুম বা হিম। কঠিন হয়ে যাচ্ছে একটু, না এই পর্যন্ত আসলে সামনে বোধহয় এত কঠিন হবে না, সামনে তো অ্যাপ্লিকেশন চলে আসবে, কঠিনের জিনিসটা চলে যাচ্ছে আজকে মোটামুটি, আশা করা যায়। আচ্ছা, তাহলে হুয়া হুমা হুম, এটার স্ত্রীবাচক কি ছিল মনে আছে, হিয়া হিয়া ইয়া হুমা হুমা হুন্না। হুন্না।
হিয়া হিয়া হুমা হুমা হুন্না। হুন্না। এখন হুন্না। হ্যাঁ, এখন এই হিয়াটা কি মারফু, তাহলে মানসুব মাজরুর কি হতে পারে? জানেন না, যারা জানেন না, হা। মাজরুরও কি হবে? হা, সেম। তাহলে হিয়াটা কি হয়ে যাচ্ছে? যখন এটা হচ্ছে সে, সি, এটা হয়ে যাবে কি হার, তাই না? এটা হচ্ছে কি, এটাও হার আসবে আর কি, মানে এটা তার, এটা মানে তাকে, এটা তার, এরকম আসবে। হুমাটা কি হয়ে যাবে? ওই আগের মতো, হুমা বা হিমা, হুমা বা হিমা। হুন্না কি হয়ে যাবে? হুন্না বা হিন্না, হুন্না বা হিন্না। কাছাকাছি তো। কঠিন হয়ে গেছে না? ছেড়ে দিব নাকি আরেকটু যাবেন? কঠিন না, একটু আর যতটুকু। যায় না। হ্যাঁ হ্যাঁ, একটু বলছে যে বেশি। এই পর্যন্ত থাক, পরে টাফ হয়ে যাবে, আর নতুন তো একদম। হ্যাঁ, না পরে আবার রিপিট করব তো, সামনের দিন আবার এগুলাই পড়াবো। ডোন্ট মাইন্ড, প্রয়োজনে 3 দিন পড়াবো, হয়েছে? কিন্তু যারা পারে তারা আবার বোর হবে তখন, তাই না? বলছে যে এটা তো নতুন ক্লাস, বা নতুনদের জন্য। আচ্ছা ঠিক আছে, হ্যাঁ নতুনদের জন্য। আচ্ছা, একটু বলে চলে যাই, অসুবিধা নেই, ভুলে গেলে অসুবিধা নেই। এটা হচ্ছে কি, ওই যে সেকেন্ড পার্সন, যেটা কোনটায়, আন্তা, আন্তুমা, আন্তুম। ঠিক আছে, তাহলে আন্তাটা কি হবে? আন্তা হচ্ছে তুমি, তাই না? এখন মানসুব কি হবে? তোমাকে। আর মাজরুর কি? তোমার, তাই না? দেখছেন, ওই যে মুসলিমুন চার্ট যারা কনসেপ্টটা ভালো নেন নাই তাদের এখনো প্রবলেম হচ্ছে, তাই না? তাহলে কি হচ্ছে? আন্তা, এইটার ফর্মটা কি একদম ডিফারেন্ট, একটু মনে রাখতে হবে, কা। আর মাজরুর হয়ে যাবে কি? একই, কা। তাহলে কোন শব্দের শেষে যদি কা থাকে, এটার অর্থ আসবে কি? তোমাকে অথবা তোমার। আর আন্তুমা কি হয়ে যাবে? হুম হুম, কি বলছেন? আন্তুমা কি হয়ে যাবে? কুমা, কুমা। ঠিক আছে, আন্তুম হবে কি? কুম, ঘুম ঘুম। কুম। যদি কুমা থাকে তাহলে দুইজনকে অথবা দুইজনের। আর এটা কি? কুম থাকলে তোমাদের, বা তোমাদেরকে, তোমাদের, এরকম মিনিং তোমাদের আসবে, বা ঠিক আছে? তোমাদের। হুম। হুম। আচ্ছা, ভুলে গেলে অসুবিধা নাই, যাদের বোর হচ্ছেন বেশি, অসুবিধা নাই। হ্যাঁ, আবার বারবার পড়াবো, আবার এইভাবেই পড়াবো সামনের দিন, কোনো অসুবিধা নেই। তাহলে আন্তা, আন্তুমা, আন্তুম, এইটার ইয়ে কি ছিল? ফেমিনিন কি ছিল? আন্তি, আন্তি আন্তি, আন্তুমা আন্তুন্না। আন্তুমা, আন্তুমা আন্তুন্না। আন্তুন্না। হ্যাঁ। তাহলে আন্তিটা কি হয়ে যাবে এখন? আন্তা ছিল কা, আর আন্তি হয়ে যাবে কি? তাহলে কি? ওই প্যাটার্নে কি, কি। আন্তুমা কি হয়ে যাবে? কুমা, কুমা সেম। তোমা। আন্তুন্না কি হয়ে যাবে? কুন্না, আন্তুন্না এই কুন্না, কুন্না, কুন্না। কুন্না। কুন্না কুন্না। ঠিক আছে। জি। আচ্ছা, ভুলে গেলে অসুবিধা নেই। আরেকটা ছিল কি? প্রথম পুরুষ, ফার্স্ট পারসন, মুতাকাল্লিম। এটা তো কি কি থাকে? আনা, নাহনু, তাই না? আনা, না 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 নাহনু। না না। আনাটার মানসুব কি হবে? নি। একটা শব্দের শেষে যদি থাকে নি, তখন বুঝতে হবে আমাকে, এর অর্থ আসবে আমাকে। আর যদি ইয়া থাকে, তাহলে অর্থ আসবে আমার। এই দুটা কিন্তু ডিফারেন্ট, মনে রাখতে হবে। ভুলে যায়েন, সামনের দিন পড়বো, পরে আর বলা যাবে না। ঠিক আছে। আর নাহনু, এইটার কি হবে? না, না মানে কি? আমাদেরকে। আমাদেরকে। আর আবার মাজরুর হলে আমাদের। না। ঠিক আছে, আজকে এই পর্যন্ত। আর না, আর না, আর না, আর না, ঠিক আছে ঠিক আছে। সব মাথা গরম হয়ে গেছে নাকি? আরো আছে, সামনের দিন শিখবো, আর এগুলা আবার রিপিট করব। যারা এর মধ্যে বাসায় মুখস্থ করতে চান করবেন, আমি তো পিডিএফ দিয়ে দিব এবং রেকর্ডিংও দিয়ে দিব। বুঝতে যে আগের আগের স্লাইডটা না আমি স্ক্রিনশট রাখি নাই। আমি তো পিডিএফ দিয়ে দিব তো, গ্রুপে দিয়ে দিব তো। ওকে, ঠিক আছে। প্রতিদিন দেই না? আজকেও দিব। ঠিক আছে। এই যে আপনারা ইচ্ছা মতো এগুলা বের করে পড়বেন, কোনটা কিরকম, এবং
অনেকটা মুখস্থ রাখতে হবে কিন্তু, তাই না? ঠিক আছে, মুখস্থ রাখতে হবে। তাহলে আজকে কি শিখলাম শুধু? কি শিখছি বলেন তো? জমির তার উপরে হ্যাঁ, এই যে তার উপরে ভাগগুলো এই যে এখানে 7টা ভাগ ছিল না? এখানে 7টা, দেখেন খেয়াল করেন। নির্দিষ্ট, হ্যাঁ, প্রথমে তো আলিফ লাম নির্দিষ্ট দিয়ে, এটা আমরা 7টা ভাগ। আগেই শেখা শেষ। নির্দিষ্ট হুম। নামবাচক ইসম, এটা তো শেখার কিছু নাই, তাই না? এটা অর্থ থেকেই বুঝতে পারবেন। এখন শিখলাম কি? জমিরটা শিখলাম। জমির, প্রোনাউন, ডোমিন। জমির আবার রিপিটও করতে হবে, আবার পড়তে হবে আমাদের, তাই না? এখনো হয় না। জমির সবগুলাই না, জমির সবগুলাই, আজকে যা পড়লেন যে সবই সবই জমির। সবগুলা আছে। হ্যাঁ, ওগুলো সবই জমির, যে কয়েকটা টেবিল পড়লাম। হুয়া হুমা থেকে শুরু করে ওই যে কা, কি, আন্তা, নানা, নাহনু, নি, ওইগুলো সবই। আর এই যে ইসমুল ইশারা, এটা কিন্তু এখনো পড়ি নাই, পড়বো। তারপরে কি ইসম মাউসুল, এটাও পড়ি নাই, পড়তে হবে, তাই না? আর বাকি দুইটা এখন পড়বো না, পরবর্তীতে। বুঝতে পারতেছেন এখানে পড়াটা? দমিরটা জি। পড়লাম, আবার রিপিট করব। ইস ইসমুল ইশারা পড়ি নাই, পড়তে হবে। সহজ আছে, ওটা সহজ আছে। আর এই যে ইসম মাউসুল পড়ি নাই, এটাও সহজ আছে, অসুবিধা নেই, পড়বো। আর বাকিগুলো ইয়া দিয়া সম্বোধন করলে হয়, বাট হয় এটা, নতুন করে পড়ার কিছু নেই। আর ইদাফা এটা এখন পড়বো না, ওই 13-14তম ক্লাসে গিয়ে পড়বো। যাদের কঠিন লাগতেছে, অনেকের তো কঠিন লাগতেছে, অনেকের লাগছিল, যাদের লাগছিল অনেকে হাওয়া হয়ে গেছে। এক সময় মনে হয় 60 জন মতো থাকতো, 55-60 জন থাকতো, এখন 40 জনও থাকে না। তার মানে 20 জন আউট হয়েছে, আরো আউট হবে। ঠিক আছে, আর অনেকে জোর করে আছেন। ঠিক আছে, সো যে থাকতে পারবেন শেষ পর্যন্ত ধৈর্য ধরে শিখতে পারবেন। যদি বেশি মনে করেন দূর হচ্ছে না, তাইলেই মুশকিল। কঠিন লাগলে লেগে থাকতে হবে, তাই না? একটা পড়া কি সবসময় সহজ লাগে? যখন আপনার অনার্স মাস্টার্স করছেন বা এমনি লেখাপড়া করছেন, এসএসসি ইন্টার পড়ছেন, সব পড়া কি প্রতিদিন সহজ লাগতো? না, দু একদিন কঠিন লাগবে। তো সেই কঠিনটা আবার একটু কয়েকবার পড়লে সহজ হয়ে যায়, এটা মাথায় রাখবেন, হ্যাঁ। আহ, এই এই টেক্সট ভুলে গুলা, যায় যে হ্যাঁ এই টেক্সট গুলা উস্তাদজি, খুব ভুলে যায়, মুখস্থ করে আবার ভুলে যায়। কোনো অসুবিধা নেই, ভুলে যাবেন। দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ ফরগেট, দ্য মোর ইউ ফরগেট দ্য মোর ইউ লার্ন, এরকম করে। ঠিক আছে, শুনেন, যে আহ, আহ, ভুলবেন, এটাই স্বাভাবিক। সব পড়াই তো মানুষ ভুলে না, মানুষ নিজের গল্প, নিজের জীবনের কথাও তো ভুলে যায়। এবং একটা জিনিস মনে রাখেন, যে এই পড়াগুলো যেগুলো পড়াচ্ছি, আমি হয়তো বলতেছি যে 50টা ক্লাসে হয়ে যাবে কম বেশি, এই পড়াগুলাই কিন্তু অ্যারাবিক মাদ্রাসায় 7-8 বছর ধরে পড়ে। পড়ার পরে তাদের হুম, মাথায় আসে, তাও বললাম তো, আমরা যেই লেভেলে শিখবো সেই লেভেলে, তাদের চেয়ে ভালো লেভেলে শিখবো ইনশাআল্লাহ। তাইলে ইনশাআল্লাহ। তাইলে আমি যদি 50 দিনে শিখি, তাই একটু তো লাগতেই পারে, তাই না? তো হুম, হুম। লেগে থাকলে হয়ে যাবে ইনশাআল্লাহ। তো আজকে শেষ করি। সুবহানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।